আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমরা হচ্ছে হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। মানুষকে যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে পরিচয় দিতে পারে তার নিজের? আমাদের দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, আমাদের দেশটা বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। অত সহজ নয় বিজেপি আরএসএস তার মনে যাই থাকুক না কেন। লাউড স্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের ওপরে নাকি করে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় হচ্ছে কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক কালাবে না, মানে কীর্তনের সংকীর্তন হবে কেন? প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে। আমরা ক্যানিং মৌখালি ব্রিজে ঘুরতে গিয়েছিলাম, একটা লোক এসে ছুটে আসলো, এসে আমাদেরকে বললো তোদের বাড়ি কোথায়। আমরা বাড়ি বললাম, নাম কি, রাজিবুল মোল্লা বলেছি। বাপের নাম কি, মুজাফফর মোল্লা বললাম। বললো তোরা তো জিহাদির বাচ্চা, তোরা তো বাংলাদেশি, বলেই আমাদের মার শুরু করেছে। মারতে মারতে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে, গিয়ে সেখানে গিয়ে বন্দুক দিয়ে হাতে ফটো তুলেছে, তেল বেধড়ক মারছে। কজন ছিল? ওরা 8-9 জন ছিল। তারপরে বাঁশ নিয়ে মারতে মারতে নদীর ঘেরিতে ফেলে দিয়েছে আমাকে। উদ্ধার হলে কিভাবে? উদ্ধার হলো, ওরা একটা স্ক্যান পাঠিয়েছিল, বলে এই স্ক্যানে যদি 50,000 টাকা মারে তাহলে তোদেরকে ছেড়ে দেবো, বলে তোর বাড়িতে ফোন কর। সেভাবে আমার বাড়িতে ফোন করি। প্রিয় দর্শক, একটি ছেলে ঘুরতে গিয়েছে, সেখানে ছেলেটির কাপড় খুলে, প্যান্ট খুলে তাকে চেক করা হচ্ছে যে সে মুসলিম নাকি হিন্দু। এবং শুধু এটি নয়, তাকে প্রচুর পরিমাণ মারধর করা হয়েছে। যখন সে তার বাবার নাম মুসলিম নাম যখন বললেন, তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার বাবার নাম কি। যখন সে বললেন যে একটি মুসলিম নাম উচ্চারণ করলেন, তখন তাকে জিহাদি বলে মারধর শুরু করলেন। এবং এক পর্যায়ে একটি স্ক্যান সামনে ধরলেন যে এখানে টাকা পাঠা, এখানে টাকা দে, তাহলে ছেড়ে দিব। মারতে মারতে আবার নদীর কিনারায় ফেলে দিলেন। তো শুভেন্দু অধিকারী কী মনে করেন যে উনি যে এই যে শুরু করেছেন, ওনার সমর্থক যারা আছেন, এই যে বিজেপির চামচা, এই বিজেপির চামচা যারা আছেন, তারা যদি এইভাবে করতে থাকে, তাহলে তারা কি এই 5 বছরের বেশি আর ক্ষমতায় থাকতে পারবেন? শুভেন্দু অধিকারী কি ধরে নিয়েছেন যে সারা জীবন উনি ক্ষমতায় থাকবেন? শুভেন্দু অধিকারীকে অলরেডি এখনই মানুষ বয়কট করা শুরু করেছেন। সে ভিডিও তো আপনারা অল্প কিছু ভিডিও শুরুতেই দেখলেন। শুভেন্দু অধিকারীকে অলরেডি বয়কট শুরু করে দিয়েছেন, শুভেন্দু অধিকারী যেন ক্ষমতায় না থাকতে পারে। এবং শুভেন্দু অধিকারীকে ছাগলের সাথে তুলনা করেছেন, যে এই ছাগল শুভেন্দু অধিকারী কি কিছু বোঝে না, ও কীভাবে দেশ, এই রাজ্য পরিচালনা করা শুরু করেছেন। প্রিয় দর্শক, আপনার কাছে আসলে কি মনে হয় এই শুভেন্দু অধিকারী যা শুরু করেছেন, তাতে শুভেন্দু অধিকারী কতদিন মাঠে টিকে থাকতে পারবেন? মমতা ব্যানার্জি 15 বছর ক্ষমতায় থাকার পরেও মমতা ব্যানার্জির বাটি ঘুটি সব কিছু নিয়ে পালাতে হয়েছে, ক্ষমতা ছেড়ে রাস্তায় মার খেতে হয়েছে অভিষেক ব্যানার্জিকে, এবং প্রথম সারির টিএমসির প্রথম সারির নেতাদেরকে মার খেতে হয়েছে। কিন্তু সেখানে এই শুভেন্দু অধিকারী যা শুরু করেছে নির্যাতন, অত্যাচার, তাতে শুভেন্দু অধিকারীর অবস্থা কী হবে? এর থেকেও খারাপ অবস্থা হতে যাচ্ছে শুভেন্দু অধিকারীর। তো চলেন আমরা আসলে সেই ভিডিওগুলি দেখি। সেই ভিডিওগুলি দেখার পরে বিস্তারিত আলোচনা করব যে আসলে ছেলেগুলিকে কীভাবে মারলো। এবং শুভেন্দু অধিকারীর পদত্যাগ এখনই পশ্চিমবঙ্গের হিন্দুরা চাচ্ছে। পশ্চিমবঙ্গের মুসলিম এবং হিন্দুদের ভিতর একটি বিশাল বিরোধ সৃষ্টি করে দিয়েছেন এই শুভেন্দু অধিকারী, যেন হিন্দু মুসলিম সবসময় মারামারি হয়, এটাই শুভেন্দু অধিকারী চায়। আগে হিন্দু মুসলিম সবাই আসলে মিলেমিশে ছিল, একই স্কুলে পড়তো, একই বাজারে বাজার করতো, একই জায়গায় একই কর্মস্থলে কাজ করতো।
তো সেখানে শুভেন্দু অধিকারী আসলে এই মুসলিমদেরকে আলাদা করে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, অনেক বড় শক্তি নিয়ে চেষ্টা চালাচ্ছে। তো এখন এই দেশ হচ্ছে হিন্দু মুসলিম সবার জন্য। এখন সংবিধান অনুযায়ী আপনি শপথ নিয়ে শুধু হিন্দুরাই এখানে থাকবে, শুধু হিন্দুদের পক্ষে থেকেই কাজ করবেন, এটা শুভেন্দু অধিকারী চরম ভুল করতেছেন। যদি ভিডিওটি দেখে থাকেন শুধরে যান, নয়তো খুব খারাপ সময় সামনে চলে আসতেছে আপনার। তো চলেন আমরা সেই ভিডিওগুলি, মানুষের সেই প্রমাণ সহ সেই ভিডিওগুলি দেখি। সেই ভিডিও দেখার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ করবো, আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন এখন একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামত অবশ্যই ভিডিও দেখে জানিয়ে যাবেন। বিজেপির দর্শন গেরুয়া ফেটটি বেঁধে আমাদের আগে সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন একজন ভদ্রমহিলা, তিনি মোটর সাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে বোধহয় স্বামী ছিল, রাস্তায় নেমে আমাকে বললো, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন। সারা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে, বিজেপি শূন্য করে দিতে চাইছে, ওরা সিপিএম কে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে। আমি আপনাদের কাছে আমি আমার এই মাইকের মাধ্যম দিয়ে আমি সারা বাংলার মানুষকে একটা জিনিসই বলতে চাই যে আপনারা এই কর্মকে সমর্থন করছেন তো ওদের, ওরা যেভাবে বিরোধীদের মারধর করছে, এমপি কে দেখলে ওপর থেকে ঢিল বা বল ছুট দিচ্ছে, আপনারা এটা পারবেন তো? আপনারা কি বাংলার এই পরিবর্তন আনতে চেয়েছিলেন? আমরা কি বাংলার, আমি মানুষের কাছে আবেদন জানাই, পশ্চিম বাংলার মানুষের কাছে আবেদন জানাই, যে 70 বছর বয়সে রাজনীতি করতে এসো, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমি সিপিএম এর বিরুদ্ধেও আন্দোলন করেছি, সিপিএম অনেক অন্যায় কাজ করেছে, কিন্তু সিপিএম কোনোদিন আমার শরীরে আঘাত করেনি। এই প্রথম পশ্চিম বাংলার মাটিতে আমরা এইভাবে আঘাতপ্রাপ্ত হলাম। জনরোষের নাম করে যা বলছে, এটা শ্রমিক ভট্টাচার্যের মস্তিষ্ক প্রসূত। জীবনে কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন এরা করেনি। এরা এই জন্য আজকে বর্বরতার চূড়ান্ত জায়গায় গেছে। শুভেন্দু অধিকারী একটা খুনি মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী একটা অটোক্রেট মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী চাইছে খুন করে যে কোনো উপায় জোর করে আমাদের সবাইকে মেরে ফেলতে। আমি বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে যাই, বাংলার মানুষ আপনারা সচেতন হন। আজ আমায় মারছে, হয়তো আপনি দূর থেকে দেখছেন, কালকে আপনার বাড়ি থেকে এই বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, সেদিনকে আপনাদের পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতই আঘাত করলে কেন, প্রাণে বেঁচে থাকলেও লড়াই আমরা করে যাব। আর এই পুলিশকে বলা যায়, তোমাকে শুভেন্দু অধিকারী মাইনে দেয় না, এই আইসি ইচ্ছে করে আমাকে দিয়ে মার খাওয়ালো। ভালো থাকুন, সুন্দর থাকুন, কিন্তু প্রতিবাদ করুন। বাংলার মানুষ আপনারা সত্যি সত্যি প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে এ বাংলা জাগবে না। এ বাংলার স্বাধীনতা হরণ হয়ে গেছে, বাংলা গুন্ডাদের হাতে চলে গেছে। প্রতিবাদ করুন, যে যেখানে আছে প্রতিবাদ করুন। আর আমাদের দলের কিছু লোক আছে কবিতা লিখে এখানে বিজেপির চামচাগিরি করে, তাদেরকেও ছাড়বেন না, তাদের বিরুদ্ধেও প্রতিবাদ করুন। বলেই মার
ওখানে আর কোনো মুসলিম ভাইরা অন্য ছিল না? না, কেউ ছিল না, কাউকে আসতেও দেয়নি ওখানে। আমাদের দুখানা গাড়ি, একটা বুলেট গাড়ি, একটা স্প্লেন্ডার গাড়ি ছিল, 3টে ফোন ছিল, সব ওরা নিয়েছিল। আর টাকা ছিল কিছু। আমার সময় 16 ঘন্টা দিচ্ছিল কোন লোক? ওরা সব জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছিল, ওইসব ওরা বলছিল মেরে এখানে পুঁতে দে এই ঘেরে। আমরা ক্যানিং মৌখালি ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। আমাদের ওইখানে গিয়ে বলছে যে তোমাদের এখানে কি? আমরা বলেছি ঘুরতে এসেছি, আমাদের বাইক দিয়ে চাবি তুলে নিয়েছে। আমাদেরকে বলছে তোমাদের নাম কি? বলেছে যে রাজবুল মোল্লা। বলার পরে আমাদেরকে দেখলাম বাইকের চাবি টাবি তুলে নিয়েছে, নিয়ে আমাদেরকে ওইখান দিয়ে বলছে যে চলো তোদেরকে নিয়ে ক্লাবে যাবো। নিয়ে যাওয়ার নাম করে গিয়ে আমাদেরকে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে আমাদেরকে ওইখানে ভীষণ মেরেছে, হাতে বন্দুক টন্দুক ধরিয়ে দিয়েছে। দিয়ে ওইখান দিয়ে রড টট নিয়ে খুব মারধর করেছে, আর নদীতে নিয়ে ফেলে দিয়েছে। দিয়ে আমি একটু জল খেতে পর্যন্ত চেয়েছি, জল খেতে সময় আমাকে দেখলাম মুখে লাথি মেরে আমাকে পান্তি ফেলে দিয়েছে। আপনারা কয়জন ছিলেন? আমরা ছিলাম 3 জনা, ওনারা 9-10 জনের মতো ছিল ওনারা। তো আমাদেরকে ভীষণ মেরেছে, আমাদের গাড়ি নিয়ে নিয়েছে। আমাদের কাছে একটা স্ক্যান পাঠিয়েছিল যে এই স্ক্যানে 50,000 টাকা মারতে বলো, তোমাদেরকে ছেড়ে দেবো। আমরা হাতে পায়ে ধরছি যে ছোটো ভাই বড় দাদা আমরা কি ভুল কাজ করেছি তোমাদের কাছে বলা সত্ত্বেও আমাদেরকে ভীষণ মারা মেরেছে, রড দিয়ে বাঁশ দিয়ে মারধর ভীষণ করেছে। শুধু বলছে মুসলিম জেদির বাচ্চা, রোহিঙ্গা, বাংলাদেশি, শুধু এরকম বলছে আর মারছে আমাদেরকে। ওরা সব অরেঞ্জ কালার সব গামছা পরেছিল গলায়, দেখে মনে হচ্ছিল RSS-এরই দল। তা ওনারা আমাদেরকে ওখান দিয়ে বেধক মারধর করে নিয়ে ওখান দিয়ে চাবি তুলে নিয়ে গিয়েছে। গিয়ে ওনারা ওখানে নিয়ে গিয়ে আমাদেরকে বলছে প্যান্ট খোল, তোদেরকে প্যান্ট খুলে দেখবো তোরা কেরা মুসলিম না হিন্দু, তোদেরকে দেখবো আমরা। এবার প্যান্ট খুলে নিয়ে বলে আমাদেরকে বেধক মারধর করে আমাদেরকে লাথি মেরে পান্তি ফেলে দেয়। আমরা ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে ওখানে আমরা দাঁড়িয়েছি, ওরা ছুটে এসে বাইকের চাবি তুলে নিয়েছে। চাবি তুলে নিয়ে বলছে যে তোদের বাড়ি কোথায়? আমরা বলেছি যে আমাদের বাড়ি এই জায়গায়। বলছে নাম কি? তোরা মুসলিম না হিন্দু? বলে আমরা মুসলিম। বলে তোরা বাইকে ওঠ। আমরা বাইকে উঠে নি বলে আমাদের খুব মারছে। বাধ্য হয়ে বাইকে উঠেছি, বাইকে উঠে বলে ক্লাবে চল। ক্লাবে নিয়ে যাওয়ার নাম করে ওরা ফাঁকা জায়গায় নিয়ে গেছে, মানে মাটির রাস্তা আছে, এই রাস্তায় নিয়ে গেছে। নিয়ে সেখানে গিয়ে আমাদের প্রথম বন্দুক ধরিয়ে ফটো তুলেছে, বলে যে এই বন্দুক দিয়ে তোরা আমাদেরকে মারতে এসেছিস এইরকম বলে ভিডিও ফটো সব করেছে। আমরা ধরছি না বলে বিশাল মারছে। বাধ্য হয়ে আমরা ধরে ফটো করে নিয়েছে। তারপরে আমাদের ওখান থেকে সরিয়ে আবার অন্য সাইডে নিয়ে গেছে। নিয়ে 3 জনা 3 সাইডে ফেলে এক একজনের কাছে 3 জন করে বিশাল মারছে রড আর বাঁশ দিয়ে। মেরে আবার এক জায়গায় 3 জনা আনছে, বিশাল মারছে। মারতে একদম মাথায়, আমার তো মাথায় বাঁশের বাড়ি মেরেছে। আমরা ছিলাম 3 জন। আর ওরা কজন? আর ওরা ছিল 9-10 জন মতো ছিল। এদেরকে দেখে মনে হচ্ছে এরা আমাদের ওখানে তুলে নিয়ে গিয়েছিল মেরে দেওয়ার জন্য। ওখানে বলছে যে 2 জনকে বলছে যে তোরা এখানে, এই আমার তো গলা টিপে ধরেছিল এখানে 2 জনা, এরা পায়ে ধরেছিল বলে আমার ছেড়ে দিয়েছে। 2 জন গলা টিপে ধরে রেখেছিল। ওখান থেকে ওদের কাছে আমাদের 2টো বাইক আছে, একটা হান্টার আর একটা স্প্লেন্ডার বাইক আছে, 2টো বাইক আছে, 3টে ফোন আছে। ফোন 3টে এদের কাছে ভিডিও করে নিয়েছে আমাদের কাছে, যে ফোন 3টে বিক্রি করে দিয়েছি এত টাকা বলে। উদ্ধার হয়েছি আমরা। ওরা ওখান থেকে আমাদের মেরে দেওয়ার মতো অবস্থা করছিল। ওদের মধ্যে একজন বলছে আর মারিস না, ছেড়ে দে বলে আমাদের মাঠের মাঝখান থেকেই ছেড়ে দিয়েছে। আমরা কোনো মোবাইল গাড়ি ওদের কাছে আছে, তারপরে টাকা পয়সাও ছিল এদের 2 জনের কাছে। আমার কাছে টাকা পয়সাগুলোও নিয়ে নিয়েছে, আরও হেলমেট অনেক কিছু নিয়েছে। ওদের ব্যাগ ছিল, আমাদের একটা ব্যাগে অনেক কিছু ছিল, ওইসবগুলোও নিয়ে নিয়েছে। অনেক ক্যামেরার যেসব জিনিসপত্র ছিল ওইসবগুলো। ক্যামেরা নিয়ে গেছিল আপনাকে ব্লক করতে? হ্যাঁ, আমরা ভিডিও করতে গেছিলাম। সেই হিসেবে আমরা 20-20 জন ছেলে আমরা এখান থেকে আমাদের ভাইদের উদ্ধার করতে আমরা যাই। আমরা গিয়ে দেখি ওরা ওই একটা ফাঁকা জায়গা আর কি, সেখানে শটান সব পড়ে রয়েছে। ওদের মুখ দিয়ে কোনো কথা বাড়াচ্ছে না। আমরা ওখান থেকে যায়াক করে ওদের ওখান থেকে টেনে নিয়ে আমরা রাস্তায় আসার পরে জীবনতলার পুলিশ ছিল, মানে ওরা আমাদের খুব হেল্প করেছে, যাতে ওরা যখন জীবনতলা পুলিশ বা আমরা যখন যাচ্ছি তখন কিন্তু ওরা সব সেই সাইড হয়ে চলে গেছে, ঠিক আছে। তারপর যাওয়ার পরে পুলিশ আমাদের খুব হেল্প করেছে ওদেরকে তুলে নিয়ে আসার জন্য। আমরা তাদেরকে চিহ্নিত করতে পারিনি, তবে আমরা যে ফুটেজকে যেটুকু পেয়েছি যেটুকু, বা আমরা যে ওখানে যাই 1-2 জেনেছি, ওরা সবাই RSS-এর ছেলে। এবং এও তো বলছে 15 বছর
তোদেরকে খুঁজছি, হ্যাঁ তোরা জিহাদির বংশ, সবে আজকের প্রথম তোদের হাতে পাইছি, তোদের এখানেই আজকের শেষ করে দেবো। এখান থেকে যাওয়ার পরে মৌখালি ব্রিজের উপরে ওখানে গিয়ে দেখি পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা খবর পেয়েছি যে এদের বেধড়ক মারধর করছে, এবং কোথায় মারধর করছে কোথায় হচ্ছে না হচ্ছে আমাদের সঠিক ঠিকানা কেউ বলছে না, সঠিক ঠিকানা কেউ বলছে না। ওখানে যাওয়ার পরে আমরা পুলিশের সাথে ঘটনাটা জানালাম, জীবনতলা থানা পুলিশের সাথে। আমাদের সাথে জীবনতলা থানার পুলিশ ছিল 3-4 জন। থাকার পরে ওখানে প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পরে মৌখালি যে ব্রিজ আছে, ব্রিজের পশ্চিম সাইডে যে খাল জঙ্গল মতো আছে ওইখানে এরা পড়েছিল। ওরা ওখান থেকে হাত উঁচু করার পরে আমরা দেখতে পাই, ওখানে গিয়ে দেখি 3 জনার এমন একটা অবস্থা, মানে এরা উঠে দাঁড়াবে সেরকম শক্তি নেই। আমরা ওখান থেকে প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন সাথে ছিল উদ্ধারের সময়, আমাদের সাথেই ছিল। ওখান থেকে প্রশাসনকে নিয়ে আমরা উদ্ধার করে নিয়ে আসলাম। কাউকে গ্রেফতার করতে যা জিজ্ঞেস করতে বলো, কাউকে গ্রেফতার করতে পেরেছে? না, কাউকে গ্রেফতার করতে পারিনি। কোন থানা জানিয়েছিলে? আমরা জীবনতলা থানা, ক্যানিং থানায় আমরা গিয়ে জিডি করিয়েছিলাম। ব্যাস জিডি পর্যন্ত থেমে গেছে? জিডি পর্যন্ত থেমে গিয়েছে, তারপরে আর কোনো খবর হয়নি। প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলেন? প্রশাসনের সাথে যোগাযোগ নিয়েছিল, যোগাযোগ হয়নি। ওখান থেকে কোনো যোগাযোগ করেছেন না করেননি? না, আমরা যোগাযোগ করি। কেন করেননি যোগাযোগ? ওখান থেকে আমাদের বলেছিল যে আমরা সকালবেলা ঘটনাস্থলে গিয়ে ইনকোয়ারি করব, করে কারা করেছে, এবং 2টো বাইক আছে আমাদের, 3টে ফোন আছে, সেইগুলো ইনকোয়ারি করে আমাদের জানাবে। সেখান থেকে প্রশাসন এখনো কোনো খবর দেয়নি। এলে ওরা এমনি বেড়াতে গিয়েছিল, বেড়াতে গিয়ে এইবারে আমি 4টের দিকেই খবর পাই যে এরা 50,000 টাকা চাচ্ছে। আমার কাছে বলছে ছেলে যে আমার মেজে ছেলে যে 50,000 টাকা চাচ্ছে। কেন? তা বলে 50,000 টাকা চাচ্ছে, তাও স্ক্যানে মারতে হবে। তা ও বলেছে যে না আমি টাকা নিয়ে যাচ্ছি। তা বলে না, টাকা দিলে হবে না, স্ক্যানে মারতে হবে। এই শুনে আমরা তো তড়িঘড়ি নিয়ে ওখানে চলে গেলাম। গিয়ে ওখানে তো খুঁজে পাওয়া যায় না, মানে কোথায় রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ তো আপনারা দেখলেন এই ভিডিও, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিভাবে আসলে মানুষ কতটা ক্ষিপ্ত হয়েছে শুভেন্দু অধিকারীর উপরে। এই শুভেন্দু অধিকারী যে কী সব ভুল করা শুরু করেছে, হিন্দু মুসলিমদের ভিতরে যেই দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে, আসলে এতে কতটা খারাপ সময় শুভেন্দু অধিকারীর আসতে পারে সেটি আপনার আমার বুঝতে আসলে বাকি নেই। এবং এই শুভেন্দু অধিকারীর এই যে শুভেন্দু অধিকারী যে ফাঁদ উনি পেতেছেন, হিন্দু ভাইদেরকে বলবো যে এই ফাঁদে আপনারা পা দিবেন না। সবারই বাঁচার অধিকার আছে, মুসলিমদের হিন্দুদের সবার বাঁচার অধিকার আছে। তো আমরা সবাই আসলে সুখে শান্তিতে যে কয়দিন দুনিয়ায় বাঁচতে চাই, কিন্তু এই হিন্দুদের উপরে মুসলিমদের উপরে আপনারা নির্যাতন অত্যাচার করবেন না। আপনারা ঠিক আছে, মানুষ আপনারা সংখ্যায় বেশি, তো সেই কারণে যে মুসলিমদের উপর নির্যাতন করতে হবে বিষয়টি এরকম নয়। তো যাই হোক, শুভেন্দু অধিকারীর ফাঁদে আপনারা পা দিবেন না, এবং শুভেন্দু অধিকারী বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। শুভেন্দু অধিকারী খুব তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে ওনাকে পালাতে হবে, যদি এইভাবে এই নির্যাতন অত্যাচার পশ্চিমবঙ্গের মানুষের উপর করে। কোরবানিতে হিন্দুরা গরু বিক্রি করতে পারে না, তারা কোটি হাজার হাজার লাখ লাখ টাকা তারা ঋণ রয়েছে, তারা ঋণ শোধ করতে পারেনি। শুভেন্দু অধিকারী কি সে ঋণ শোধ করে দিয়ে আসবে? তো যাই হোক প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।